চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমাদের মার্কেট বেশ ভালো করছে। রিসেন্টলি ৬৬ পয়েন্টের মতো আজকে বৃদ্ধি পেয়েছে। ১৩৭১ কোটি টাকা লেনদেন হয়েছে এবং প্রায় ৫ বছরের একটা ডাউন ট্রেন্ড লাইন আজকে মার্কেট ব্রেকআউট করেছে। ভলিউমটাও ভালো ছিল যেহেতু ১৩৭১ কোটি টাকা লেনদেন হয়েছে। সো বেশ পজিটিভ। আমি বলছিলাম কয়েকটা ভিডিওতে লাস্টে যে মার্কেট নিয়ে বেশ পজিটিভ। সো আজকে মার্কেটটা নিয়ে বিশ্লেষণ করব এবং আমরা দেখার চেষ্টা করব যে অনেক শেয়ার হচ্ছে হল্ট হয়েছে। কোন হল্টগুলো অ্যাকচুয়ালি হল্ট এবং কোনগুলো হচ্ছে ফেক সেই জিনিসটা আপনাদের কয়েকটা দেখাবো। কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা থাকবে যে এইসব শেয়ারগুলো হল্ট হইছে কিন্তু আল্টিমেটলি আরও বাড়বে। এই ধরনের আ গা ইয়ে থাকবে, আলোচনা পাবেন আপনারা। আমি খুব বেশি টেকনিক্যাল ডিটেইলসে যাব না। কিন্তু আপনাদের সাথে মেইন ইনফরমেশনগুলো শেয়ার করব। আ আমি প্রায় 7:30 থেকে এখন বাজে 9:11। 7:30 থেকে প্রায় 8:30 পর্যন্ত পুরা মার্কেটটা স্ক্যান করেছি। আপনারা জানেন যে একটু ব্যস্ততার কারণে সময় দিতে পারতেছি না ওরকমভাবে। বাট আজকে যেহেতু সানডে ছিল, ছুটির দিন। সো আমি মোটামুটি আ বেশ কিছু কাজ করে রাখছি। আমার এই সপ্তাহের পুরা ফুল রুটিনটা করে রাখছি এবং আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, যেটা খুব ইম্পোর্টেন্ট। আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওটা। ফার্স্ট অফ অল বলে নিই, এটা আসলে একটা এডুকেশনাল পারপাসে তৈরি করা, কোনো বাই সেল সিগন্যাল না। আপনারা শেয়ার মার্কেটে জেনে বুঝে বিনিয়োগ করবেন। সো লেটস কাম টু দ্য পয়েন্ট যে আমাদের আ মার্কেটটা ৫.৫ বছরের একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে। সো খুবই বুলিশ একটা সিনারিও বর্তমানে। খুবই বুলিশ একটা সিনারিও। অনেক চেক-টেক করে দেখছি মার্কেটটা আল্টিমেটলি ৫,৮২০ এর দিকে গিয়ে একটা ধাক্কা খাইতে পারে। অল্প-স্বল্প, যেটা ব্রেকআউট করে আরো উপরে যাবে এবং ৬,০০০ এ চলে যাবে মার্কেটটা। ৬,০০০ এ গিয়ে দেন এখানে একটু থামবে হয়তো। আ এইটা হচ্ছে মোটা দাগে একটা লং টার্ম ভিউতে চিন্তাভাবনা। কিন্তু শর্ট টার্ম ভিউতে যেই জিনিসটা আমাকে একটু ভাবাচ্ছে সেটা হচ্ছে মার্কেট অনেক বড় একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে এবং ব্রেকআউটটা করার জন্য সে জাস্ট ২০ মে থেকে উপরের দিকে যাচ্ছিল। টানা ১ মাস বাড়ছে। বাড়ার পরে একটু নিচে নামছে। জাস্ট ১-২ দিন নিচে নামছে। এরপরে আবার এখান থেকে লাইনটা ব্রেকআউট করে ফেলছে। খুবই বুলিশ একটা মোমেন্টাম, খুবই বুলিশ একটা মোমেন্টাম। সো যেহেতু এখানে খুব বেশি শক্তি নেয় নাই, মার্কেট কি একটু স্লো হবে আগামী কয়েকদিন? না হচ্ছে সরাসরি উপরের দিকে যেতে থাকবে? আমি পার্সোনালি 51-49 রেশিওতে বিশ্বাস করতেছি। আমার 51% ধারণা মার্কেট হচ্ছে সরাসরি উপরে চলে যাবে। বিকজ মার্কেটের সেন্টিমেন্ট, পাবলিক সেন্টিমেন্ট, গভর্নমেন্ট সেন্টিমেন্ট সবকিছু হচ্ছে মোটামুটি পজিটিভ। সবকিছুই পজিটিভ। বেক্সিমকো থেকে কিছু টাকা বেরইছে, কিছু টাকা ঢুকছে। সো আল্টিমেটলি যা বুঝতেছি মার্কেটে টাকার লেনদেনটা আরো বাড়বে এবং মার্কেটটা খুব মার্কেটটা চলে যাবে। মার্কেটের বুলিশ মোমেন্টামটা কন্টিনিউ করবে। 49% ধারণা হচ্ছে যে মার্কেটটা একটু স্লো হইতে পারে। একটু স্লো হইতে পারে। আ একটু স্লো হবে কারণ হচ্ছে এই যেই কারণটা বললাম আপনাদেরকে যে এইখানে যেই ব্রেকআউটটা দিয়েছে, ব্রেকআউটটা হওয়ার জন্য যেই পর্যাপ্ত পরিমাণ স্ট্রেংথ টা থাকার দরকার ছিল মার্কেটের, আমার কাছে মনে হচ্ছে সেই স্ট্রেংথটা মার্কেট গ্যাদার করতে পারেনি। সো এখন খেলা হবে হচ্ছে মোমেন্টামের খেলা আর হচ্ছে স্ট্রেংথ এর খেলা। মোমেন্টাম, স্ট্রেংথ ২ টা একই জিনিস। কিন্তু আমি জাস্ট একটু বুঝানোর জন্য বলতেছি। মোমেন্টামটা কি আল্টিমেটলি সরাসরি চলে যাবে? না একটু দম নিয়ে তারপরে আবার যাত্রা স্টার্ট করবে? সেইটা হচ্ছে খুব আ ইন্টারেস্টিং একটা টপিক হবে। বাট যেই জিনিসটাই করুক না কেন মার্কেট থেকে প্রফিট পাবেন। এটা ধরে রাখেন। এখন যারা মার্কেটে ইনএক্টিভ থাকবেন তাদের জন্য আ আ তাদের জন্য আসলে সরি বলা ছাড়া কোনো উপায় নেই। সো এইখানে একটা পয়েন্ট আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা অনেকেই বিভিন্ন শেয়ারে আটকিয়ে আছেন হয়তো। আ হয়তো মনে করতেছেন এই শেয়ারগুলা বাড়বে, বেড়ে হচ্ছে আগের পজিশনে যাবে, দেন আপনি ছাড়বেন। এরকমটা কিন্তু নাও হইতে পারে। অনেক শেয়ার যেগুলো হচ্ছে টেকনিক্যাল লেভেল ব্রেকডাউন করে নিচে চলে গেছে, সেগুলো হয়তো আগের পজিশনে আসবে না। আর আসলেও হয়তো অনেক পরে গিয়ে আসবে। বাট ইন দ্য মিন টাইম অনেকগুলা শেয়ার অনেক জায়গা থেকে দেখবেন যে বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে।
ডিসিশন আপনার, সবকিছুই আপনি ডিসিশন নিবেন। এখন আপনার চিন্তাভাবনাটা যদি হয় আমি ধরে রাখবো, ইটস ওকে। আর চিন্তাভাবনাটা যদি এরকম হয় আমি মার্কেট যেহেতু বাড়তেছে আমি সর্বোচ্চ ইউটিলাইজ করবো আমার শেয়ারগুলোকে। তাহলে আমাদের হচ্ছে আপনি চাইলে পোর্টফোলিও ক্লিনিক সার্ভিসটি নিতে পারেন। এখানে আপনার পোর্টফোলিওটা শেয়ার করলে আমরা রিভিউ করে সেই আমরা বলতে আমি রিভিউ করে হচ্ছে আপনাদেরকে একটা গাইডলাইন শেয়ার করব। একটা কনসালটেন্সি ফি থাকবে। বাট আ আমি মনে করি এই জিনিসটা worth it, কারণ আ আপনি অনেকদিন ধরে আটকায় আছেন। এখন এটা আমাদের মার্কেট ১২ মাসের মধ্যে ৮ মাসই নষ্ট থাকে। ৪ মাস শুধু একটু বাড়ে। এর মধ্যে আপনি যদি পোর্টফোলিওটাকে গুছায় নিতে পারেন, it would be a বেটার অপশন ফর ইউ। আচ্ছা, এইটা একটা গেল আমরা মার্কেট নিয়ে, সো মোটামুটি পজিটিভ। এখন আমরা চলেন একটু আমাদের সেক্টরাল জিনিসপত্র দেখার চেষ্টা করি। আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে কি বলেছিলাম? একটু কমেন্ট যদি করতে পারেন কোন সেক্টর নিয়ে বলেছিলাম? আ একটু জানাইতে পারেন আমাকে। বাট আমার যতদূর মনে পড়তেছে আমি আপনাদেরকে ফাইন্যান্স নিয়ে বলছিলাম। তারপরে হচ্ছে টা টেলিকম নিয়ে বলছিলাম, টেলিকমিউনিকেশন নিয়ে বলছিলাম। এইগুলাতে টাকা ঢুকতেছে, আস্তে আস্তে বাড়বে। আ এরপরে আমাদের ইয়ে ছিল হচ্ছে টেক্সটাইল। সো টেক্সটাইল আল্টিমেটলি এখন পর্যন্ত বাড়তেছে এবং আরো বাড়বে। আমরা একটু আলোচনা করব, সমস্যা নেই। একটু সময় দেন, আলোচনা করব। আইটিটা বলছিলাম বাড়বে। মোটামুটি বাড়ছে এবং এখন ওই জিনিসটা ধরে রাখছে। তারপরে খুব সম্ভবত আলোচনা করছিলাম হচ্ছে যে সিরামিক থেকে টাকা বের হয়ে যাচ্ছে, এরকম একটা আলোচনা ছিল। আ এরপর আমি আ যতদূর মনে পড়তেছে বলছিলাম যে ইন্সুরেন্সটা এখনো খেলা বাকি আছে ইন্সুরেন্সের। ইন্সুরেন্সের খেলা বাকি আছে এবং আজকে যখন আমি ফুল মার্কেটটা রিভিউ করলাম ১ ঘন্টা ১০-১৫ মিনিট লাগছে আমার। সব যখন রিভিউ করলাম, সব এনালাইসিস যখন করলাম, আ তখন আমি দেখলাম যে ইন্সুরেন্সগুলা এখন কিন্তু কমছে, কমে একেবারে সাপোর্ট লেভেল থেকে জাস্ট মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে। সো এইটা একটা বেস্ট অপশন। আপনারা যারা সুইং ট্রেডিং করতে চান বা কমে কিনে একটু সেফ থাকতে চান, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। আপনারা যদি ইন্সুরেন্সের কোনো ভিডিও দেখতে চান, সময় পাইলে আমি ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করব। তবে সোম, মঙ্গল, বুধবার ৩ দিন অনেক ব্যস্ত থাকবো আমি। বাট তারপরেও আপনারা যদি ভালো কমেন্ট করেন, কোন ইন্সুরেন্স নিয়ে জানতে চান, একটা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব দেখে জানানোর জন্য একটা ভিডিও আকারে যে কোনগুলা ভালো হইতে পারে, কোনগুলো ইয়ে হইতে পারে। আ টাইমিংটা ইম্পোর্টেন্ট। এখন পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে খুব সম্ভবত, এই জিনিসটা মনে হচ্ছে আমার। এবং ফার্মা সেক্টরের কিছু জিনিসও হচ্ছে যে বাড়তে পারে। যা বুঝতেছি ফার্মাসিউটিক্যালও এখন বাড়ার চেষ্টা করতেছে। সো আল্টিমেটলি সবকিছুই বাড়তেছে, কিন্তু টেক্সটাইল, ফাইন্যান্স, তারপর হচ্ছে টেলকো, টেলিকমিউনিকেশন, তারপরে হচ্ছে আপনার আ ইন্সুরেন্স, আ এই জিনিসগুলার দিকে মনোযোগ রাখবেন। এখানে এইসব সেক্টরগুলোতে থাকলে আপনি মোটামুটি বেশ বড় জাম্প পাবেন আ ট্রেডিং এর সময়। আ এই জিনিসটা মাথায় রাখতে পারেন আরকি। এবং যদি চার্টগুলা দেখি, ইন্সুরেন্সের চার্টগুলা এখন পর্যন্ত ভালো লেভেলেই আছে। যদিও কিছুটা কমতেছে মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় এখান থেকে সাপোর্ট পেয়ে তারপরে উপরে উঠবে। এটা একটা। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এইটা খুব সম্ভবত ব্রেকআউট করতে যাচ্ছে। ব্রেকআউট করে ৳১২ ৳১৩ থেকে ৳১৫ ৩০ পয়সায় চলে যাবে বা ৫০ পয়সায় চলে যাবে। সো এটা একটা জিনিস। আইটি সেক্টরটা অনেকটা বাড়ছে। এইটা এখনো ধরে রাখছে। বাট এইখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাওয়া উচিত সত্যি বলতে। এরপর যেটা বলছিলাম যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা বাড়তে পারে। সো আস্তে আস্তে হয়তো এখানে একটু গ্রোথ দেখতে পাবেন আপনারা। কারণ মার্কেট স্ক্যানিং করার সময় ফার্মা সেক্টরের অনেকগুলা শেয়ারও কিন্তু এই জিনিসটা আমি খেয়াল করছি যে এগুলা একটু ফ্ল্যাগ প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করছে, যেগুলা ট্রেন্ডিং মার্কেটে খুব ভালো ব্রেকআউট দেয়। আ এরপর হচ্ছে টেলিকমিউনিকেশন, যেটা এটা তো অনেকটা বাড়ছে এবং আরো হয়তো বাড়তে পারে রবির বদৌলতে। আ টেক্সটাইলটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকতেছে। কারণ হয়তো ক্লোজিং দেখেই টেক্সটাইলের শেয়ারগুলো বাড়তেছে এবং আরো একটু বাড়ার পসিবিলিটি আছে টেক্সটাইলে। সো এইগুলা মোটামুটি সেক্টরাল জিনিসপত্র আলোচনা করলাম। আ সো এখন চলেন আমরা দেখি আপনাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট টপিক যেটা আপনাদের কাছে। আ যে মার্কেটের কি অবস্থা হবে না হবে সেই জিনিসটা, কোন শেয়ারগুলা হল্ট হইছে, যেই শেয়ারগুলা হল্ট হওয়ার পরে আরো বৃদ্ধি পাবে।
স সবগুলা নিয়ে আলোচনা করব না। আমি শুধুমাত্র যেগুলা অ্যাকচুয়ালি হল্ট হওয়ার পরে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, সেই জিনিসগুলা নিয়ে আলোচনা করব। চলেন আমরা আলোচনা শুরু করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে WMS শিপইয়ার্ড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। সো এইটা আমার কাছে মনে হচ্ছে যে যেইভাবে ব্রেকআউটটা করছে সবকিছু মিলিয়ে এইটা ৳১০.৫০ আছে এখন, এটা আরো বৃদ্ধি পাবে। এইটা আরো বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে আরো উপরের দিকে যেতে থাকবে। আ এইটাকে আমি একটা ফ্ল্যাগ মার্ক করে রাখি দেখি। হয়তো ফলো আপ করব পরবর্তীতে আপনাদের সাথে। ওকে। দেশ গার্মেন্টসটা এটা হল্ট হইছে, হয়তো আরো বাড়বে। এটা ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট হইছে। আরেকটু হয়তো বাড়তে পারে। কিন্তু এটা খুব বেশি বেড়ে গেলে হল্ট প্রাইসে আবার কালকে কিনতে যাবেন না। এটা আগেই দেওয়া ছিল আমাদের, এটা অনেক আগেই শেয়ার করা ছিল। সেই কারণে বলতেছি। আমরা টেকনোলজিস এইটার যে ব্রেকআউটটা হইছে, এই ব্রেকআউটটা আমার কাছে বেশ ভালো লাগতেছে এবং আ মোটামুটি বেশ ভালোই করছে, যা বুঝলাম। এইটাও আস্তে, আস্তে বাড়তে থাকবে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে টার্গেটটা শেয়ার করব। বাট এটা আ বাড়ার সম্ভাবনা আছে আরো। এটা একেবারে ৳২০ পর্যন্ত হয়তো আমরা ধরে রাখতে পারি খুব নিশ্চিন্তে। এইটাও এড করে নেই আপনাদের পোর্টফোলিওতে। আহ এরপরে হচ্ছে অলিম্পিক অ্যাক্সেসরিজ। এইটা আমার কাছে 3rd পজিশনে। এটা যেভাবে হচ্ছে ব্রেকআউটটা করছে, ঠিক আছে, মোটামুটি ভালো পজিশনেই আছে। আ বাট ৩ টা ব্রেকআউট তো দেখাইলাম। এর মধ্যে এইটা হচ্ছে 3rd পজিশনে থাকবে। বাট মোর অর লেস এটাও হয়তো সামনে বাড়বে। এটাও বাড়ার সম্ভাবনা আছে। সো আমি এটাও দিয়ে রাখতেছি আপনাদেরকে। সো এই জিনিসগুলা মোটামুটি আপনাদেরকে ৩ টা বললাম। একটা হচ্ছে আ WMS শিপইয়ার্ড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আরেকটা হচ্ছে আপনার আমরা টেক, আ তারপরে আরেকটা হচ্ছে আ ওএল, অলিম্পিক অ্যাক্সেসরিজ। এগুলা মোটামুটি হয়তো সামনের দিকে বাড়তে পারে। সো এগুলাতে নজর রাখতে পারেন এবং এগুলা যে হল্ট হইছে বা এগুলা সামনে বাড়ছে, সামনের দিনগুলোতে এগুলাকে আরো বৃদ্ধি পেতে দেখবেন। বাট অনেক কিছু আছে যে ধরেন বেক্সিমকোর খবর কিছু বলতে পারব না। কারণ আমার ধারণা ছিল হচ্ছে আ এইদিকে আসলেই ৳৮০ র দিকে আসলেই হয়তো একটু বায়ার পাবে। কিন্তু কোনো বায়ারই পায় নাই, যেহেতু মার্কেট সেন্টিমেন্ট অনেক খারাপ। বায়ার আল্টিমেটলি পাইতে, পাইতে ৳৩০ লাগছে তার। ৳৩০ যদিও একটা হিস্ট্রিক্যাল সাপোর্ট ছিল, বাট আল্টিমেটলি ঠিক আছে। ওই জায়গাতেই বায়ার পাইছে। তবে এই জিনিসটা থেকে কখন কি হয় বলা যায় না। এটা হচ্ছে আপনি অল্প কিছু টাকা দিয়ে ট্রেড করে দেখতে পারেন। অল্প কিছু টাকা দিয়ে ট্রেড করে দেখতে পারেন বেক্সিমকো। হয়তো আরো ১ টা ২ টা উপরের দিকে হল্ট হইতে পারে। আ কিন্তু রিস্কি থাকবে সবকিছু। আ ধরেন সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এটার যে ব্রেকআউটটা হইছে এটা পছন্দ হইতেছে না আমার। দ্যাটস ওয়াই আমি এটা আপনাদেরকে শেয়ার করি না। এটা রিস্কিও হইতে পারে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালটা। আ তারপরে আইএসএল, এফএসএল এগুলা তো নরমাল। এই ব্রেকআউট গুলা মানে আবার যে হবে এরকম নাও হইতে পারে। আরো উপরের দিকে যাবে এরকম নাও হইতে পারে। তো মোটামুটি এই ছিল আমাদের এই কোন শেয়ারগুলা ব্রেকআউট করছে না করছে এগুলা নিয়ে আলোচনা, এবং এটা বেশ ভালো করবে যা বুঝতেছি আমাদের মার্কেটে। সো আপনারা উম এগুলার মধ্যে থাকেন এবং ট্রেডিং এর মধ্যে থাকেন। আমি একটা জিনিস দেখলাম যে আমাদের যেই পোর্টফোলিওটা আছে ৳১০,০০,০০০ র পোর্টফোলিও, এটা প্রায় ৫৮-৫৯% হয়ে গেছে। আ এটার প্রবৃদ্ধি হয়তো আমরা ২ মাসের মধ্যেই 100% ব্রেক করতে পারি। লেটস সি কি হয়। এখন পর্যন্ত দেখেন এত মার্কেট বাড়তেছে, তারপরেও ৳৩,৮৫,০০০ কিন্তু ক্যাশ আছে। অনলি হচ্ছে ৳১২,০০,০০০ র শেয়ার কেনা আছে আর পোর্টফোলিওতে কিন্তু ক্যাশ আছে। এটাই বুঝায় যে আ শেয়ারে একটা শেয়ার বৃদ্ধি করা আর পুরা পোর্টফোলিও বৃদ্ধি করা পুরা আলাদা জিনিস। এইটা অন্য জিনিস। এটা আপনারা পোর্টফোলিও কেমনে বাড়াইতে হয় এটা অন্যভাবে ডিল করতে হয় সত্যি বলতে। একটা শেয়ার বাড়তেছে, একটা শেয়ার আ দেখে আপনারা ঝাঁপায় পড়েন অনেক জায়গায়, এই জিনিসটা থেকে বিরত থাকেন। পোর্টফোলিও বৃদ্ধি কেমনে করতে হয় সেই জিনিসটা নিয়ে মাথা ঘামান। তো ঠিক আছে, আজকের আলোচনা এখানেই। সবাই দোয়া রাখবেন আমার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।